আইন করে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধ না করায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আওয়ামী লীগকে বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। সালাউদ্দিন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনও গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এবং তাদের সহায়তায় গণহত্যার দায়ে গ্রেফতার অনেকেই জামিনে মুক্তি পেয়ে যাচ্ছেন। জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা পতিত স্বৈরাচার যাতে ফিরে আসার সুযোগ না পায় সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সচেতন থাকার আহ্বান জানান। আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না, সমর্থন করি, কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? না। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম, এদেশের মানুষ দাবি জানিয়েছিল। এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন, হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না। কেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়।